আচ্ছা, আপনি কি কাঁঠাল বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। কয় টাকা দাম? 50 টাকা দেন। ও ঠিক আছে, আপনাকে আমি 100 টাকা দিচ্ছি, আপনি কাঁঠালটা আমাকে দেন। দাঁড়ান। এই কাঁঠাল আমি নিব। চাচা, আপনার এই কাঁঠালটা আমি 500 টাকায় কিনতে চাই। আরে চাচা, আপনি তো জানেনই না, আপনার কাঁঠালের সুনাম সারা বাংলাদেশ বিস্তৃত। ইউটিউবে, ফেসবুকে যেখানেই যাই না কেন, আপনার কাঁঠালের প্রশংসা দেখতে দেখতে সে ঢাকা থেকে আমি এসেছি এখানে কাঁঠাল কিনতে। শুনেছি আপনার কাঁঠাল নাকি সুমিষ্ট। কাকা, আপনি আমাকে কাঁঠালটা দিন, আমি আপনাকে 500 টাকা দিচ্ছি। আরে আপনি কি বলছেন? আপনি ওনার থেকে কাঁঠাল নেবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। আপনি অন্য কাঁঠাল নেবেন, এই কাঁঠাল আমি দাম করেছি। আর আপনি হুট করে এসে কি বললেন যে আপনি এই কাঁঠাল 500 টাকা দিয়ে কিনবেন, তাই তো? ঠিক আছে, আমি এই কাঁঠালের দাম 1000 টাকা দিব। এই কাঁঠাল আমিই নিব। আরে ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, আপনি তো এই এলাকার মেয়ে, আপনি তো পরবর্তী সময় নিতে পারবেন। আমি ঢাকা থেকে এসেছি, আপনি বুঝতেছেন না কেন? আপনি 1000 টাকা দিবেন না? আপনি প্লিজ আমাকে কাঁঠালটা দিয়ে দিন। আচ্ছা চাচা, আমি আপনাকে 1500 টাকা দিব। কি 1500 টাকা? আমি এই কাঁঠালের দাম দিব 3000 টাকা। কি 3000 টাকা দিবেন না? আমি কাঁঠাল নিতে চেয়েছি তো, কাঁঠাল নিয়ে তারপর আমি ঢাকায় ফেরত যাব। আমি আপনার কাঁঠালের দাম দিব 4000 টাকা। 4000 টাকা না? 4000 টাকা আপনার কাছে খুব টাকা হয়েছে, তাই না? আপনি 4000 টাকা দিয়ে এই কাঁঠাল কিনবেন? ঠিক আছে, আমিও দেখছি আপনি এই কাঁঠাল কিভাবে কিনেন। আমি এই কাঁঠালের দাম দিব 5000 টাকা। তাই আপনার অনেক টাকা হয়েছে, তাই না? আপনি 5000 টাকা কাঁঠালের দাম হাঁকিয়েছেন। আমি এই কাঁঠালের দাম দিব 10,000 টাকা। 10,000? আপনি আপনি তো দেখছি ভারী পাজি। ঠিক আছে, আমিও দেখছি যে আপনি এই কাঁঠাল কিভাবে কিনেন। আমি এই কাঁঠালের দাম দিব 15,000 টাকা। কি 15,000 টাকা? আপনার টাকায় অহংকার হয়ে গেছে। অহংকারে মাটিতে পা পড়ছেন। আপনি 15,000 টাকা কাঁঠালের দাম বলেছেন না? কিন্তু আমি আপনাকে কোনোভাবেই কাঁঠাল কিনতে দিব না। চাচা, আমি আপনাকে কাঁঠালের দাম দিব 30,000 টাকা। কি বললেন? এই কাঁঠাল আপনি 30,000 টাকাতে কিনবেন? ঠিক আছে, আপনি যেহেতু ঢাকা থেকে এসেছেন সেই কারণে আপনাকে ছাড় দিলাম। আপনি এই কাঁঠাল 30,000 টাকা দিন, আমি বরঞ্চ পরে কাঁঠাল দেব। জানতাম আপনি নিতে পারবেন না। চাচা, এখানে 30,000 টাকা আছে, এটা রাখেন আর কাঁঠালটা আমাকে দিন। ঠিক আছে চাচা, তাহলে আমি যাই। কি ব্যাপার? এই 20 টাকা দামের কাঁঠাল ওনারা দুইজন ঝগড়া করে 30,000 টাকায় নিল। আমার মাথায় ধরতেছে না। আসলে এদের কি বলবো, বড় লোকই কারবার। আল্লাহ চাইলে যে কোনো ছেলে মানুষের বিপদ থেকে বাঁচা। আজকে এই 20 টাকা দামের কাঠলটা 30,000 টাকা বিক্রি করলাম। এই টাকা দিয়ে আমি আমার বইয়ের অপারেশন করব। আল্লাহ তুমি হে করে ভালো করো। কি ব্যাপার? কিছুক্ষণ আগে দেখলাম দুজন ঝগড়া করতেছে কাঁঠাল নিয়ে, এখন আবার হাসাহাসি। বুঝতে পারলাম না, ব্যাপারটা তো দেখতে হয়। কি ব্যাপার ভাই? কিছুক্ষণ আগে দেখলাম আপনারা দুজন 20 টাকা দামের কাঁঠাল দামাদামি করে ঝগড়া করতেছেন, 30,000 টাকায় কিনে নিলেন। আবার এখন দেখতেছি দুজন একসাথে হাসাহাসি করতেছেন, গল্প করতেছেন। আসলে আমার মাথায় কিছু ঢুকতেছে না, একটু বুঝিয়ে বলুন তো। ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। হ্যালো, হ্যাঁ কি কইলেন? আমার বইয়ের অপারেশন ছাড়া ভালো করান যাব না, আর টাকা লাগবে 30,000 টাকা। আচ্ছা ঠিক আছে, আমি যেমন ব্যবস্থা করে নিয়ে আমু। হ, আজকে নিয়ে আমু। হে আল্লাহ, আমি এখন কই টাকা পাই 30,000 টাকা? আমার তো কিছুই নাই। একটা কাঠল আছে বিক্রি করে নিয়ে আইলাম, মাত্র 20 টাকা হবো।
আমি 30,000 টাকা কই পাবো? আল্লাহ তুমি রহমত করো আল্লাহ। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে এইভাবেও যে একটা মানুষকে উপকার করা যায়, এইটা আপনাদেরকে না দেখলাম বুঝতে পারতাম না। আপনারা আসলে অনেক মহৎ। শুনুন, কাউকে যদি সাহায্য করতেই হয় তাহলে এইভাবেই করুন, তা না হলে তিনি মনে করবে যে তাকে করুণা করা হচ্ছে। হ্যাঁ আর আমরা যদি তাদেরকে ওইভাবে টাকাটা দিতাম তাহলে হয়তো বা নিত না, আর না নিলে তার বউয়ের চিকিৎসাটাও করতে পারতো না। তাই আমরা দুজনে মিলে এই প্ল্যানটা করেছি। আল্লাহ আপনাদের অনেক মঙ্গল করুক, আমি মন থেকে দোয়া করি। ধন্যবাদ আপনাকে।